বাংলাদেশের ঢাকা রাজধানী সবচেয়ে দুর্গন্ধময় রাজধানী হয়েছে সারা পৃথিবীতে। বায়ুতে দূষণে সবচেয়ে নাম্বার 1 হয়েছে। কিন্তু এটা কারা করতেছি? আমরাই করতেছি। সরকারি ড্রেন, আমি যাইতেছি, যাওয়ার মধ্যে উচ্ছিষ্ট কিছু আছে, ড্রেনের মধ্যে ফেলাই দিয়ে গেলাম। আমি ঝাড়ু টাড়ু দিয়ে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত ঢাকা শহর পরিষ্কার থাকে। আপনারা নিজেরা হিসাব করে দেখেন, 6টা থেকে 8টা পর্যন্ত ঢাকা শহর পরিষ্কার থাকে। এরপরে যখনই মানুষ বের হওয়া শুরু করে, তারপরে দেখবে যে রাস্তা আবর্জনায় ভরে যায়। অর্থাৎ মানুষ নাকি, মানুষ তো পরিষ্কার রাখবে, মানুষ কিভাবে? অর্থাৎ মানুষ বের হওয়ার পরে 10টা থেকে ঢাকা শহর অপরিষ্কার হয়ে যায়। তো বলেন কিভাবে হবে? এই জন্যই নিজেরা যদি সেলফ সেন্সার্ড না হই, আমি যদি আমাকে সংশোধন না করি, তাহলে কোনোভাবে আমি হাততালি দিতে পারবো যে এই গভর্নমেন্টের আমলে বাংলাদেশের ঢাকা রাজধানী সবচেয়ে দুর্গন্ধময় রাজধানী হয়েছে সারা পৃথিবীতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বায়ুতে দূষণে সবচেয়ে নাম্বার 1 হয়েছে। আমরা দিতে পারি, কিন্তু এটা কারা করতেছি? আমরাই করতেছি। এই বিষয়গুলো আমি বলবো যে আমাদের সবাই একটু খেয়াল রাখা দরকার। খেয়াল রেখে যদি আমরা, তাহলেই নাগরিক, আমি অধিকার যেমনি বলি, ঠিক নাগরিক দায়িত্বটাও আমাকে পালন করতে হবে। নাগরিক দায়িত্বটাও আমাকে পালন করতে হবে। যদি পালন করি, এই জন্য আমি বলি 50-50 দায়িত্ব। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। যদি এই 100 মিলাতে পারি, তাহলে ঢাকা শহর একটা বসবাসযোগ্য আমরা করতে পারবো, একটা গ্রিন সিটি করতে পারবো। আমরা তো চাই, আমি তো বলছি 2 বছরের মাথায় ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, ঢাকা শহর চেহারা পাল্টে দেওয়া যাবে। ও সেটা আপনাদের সহযোগিতা নিয়ে, এই ধরনের অর্গানাইজেশন যারা আছে তাদের সহযোগিতা নিয়ে। তাই কাজে আমি আপনাদেরকে বলবো, আরও আপনারা এগিয়ে আসেন, আরও কাজ করেন, প্রকৃতি নিয়ে কাজ করেন, গ্রিন ঢাকা, ক্লিন ঢাকার জন্য কাজ করেন।